স্যার কেমন থাকবে? নর্থ বেঙ্গলে যেমন চলছে সেরকমই, অর্থাৎ জেলাগুলিতে, স্পেশালি সব থেকে উত্তরের জেলাগুলিতে প্রতিদিনই আইদার সব জেলা কোটাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল। প্রত্যেক জেলাতেই আইদার হেভি রেনফল, হয়তো ভেরি হেভি রেনফল, কখনো কখনো ইভেন এক্সট্রিমলি হেভি রেনফল। ওই পাঁচটা জেলাতে মেনলি। এবং নিচের দিকে যে দুটো জেলা আছে, দিনাজপুর এবং মালদা, সেখানে থান্ডারস্টর্ম অথবা আপনার এমনকি ওখানেও হেভি রেনফল কখনো আছে। আর সাউথ বেঙ্গল অ্যাজ ইউজুয়াল, সেখানে কোনো হেভি রেনফলের কোনো ওয়ার্নিং নেই, হেভি রেনফল হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এবং যেহেতু বর্ষা ঢুকে গেছে, হালকা মাঝারি বৃষ্টি, হ্যাঁ, হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেক জেলাগুলোতেই, কখনো স্ক্যাটার্ড, কখনো ফেয়ারলি ওয়াইড স্প্রেডের ফোরকাস্ট দেওয়া হয়েছে। আর কিছু কিছু জেলাতে কোনো কোনো দিনে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আহ, সতর্কবার্তাও দেওয়া হয়েছে, ফোরকাস্টও দেওয়া হয়েছে। এই হচ্ছে মোটামুটি অবস্থা আর কি। আর এবং এই আগামী 7 দিন মোটামুটি এরকমই থাকার সম্ভাবনা আছে। যেটা যেটা দেখা গেছিল যে টেম্পারেচার অনেকটা স্বাভাবিকের মধ্যে থেকে বেড়ে গেছে। স্বাভাবিক হয়ে গেছিল, হুম। কিন্তু সেটা দেখা যাচ্ছে ক্রমশ বাড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, খুব স্বাভাবিক ব্যাপার। নর্মাল। বর্ষাকালে এটা সবসময় হয়ে যায়। বর্ষাকালে যখন বর্ষা ঢুকে যাওয়ার পরে, যখন বর্ষার যখন একটা লাল পিরিয়ড চলে আসে, আমরা বলি লাল পিরিয়ড, মানে যে সময় আর বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি যখন হচ্ছে না, ক্লিয়ার স্কাইয়ের জন্য যখন প্রচন্ড সূর্যের তাপ হচ্ছে, তখন টেম্পারেচার বেড়ে যাওয়ারই কথা। সে এই জন্য অ্যাকর্ডিংলি টেম্পারেচার বেড়ে যাচ্ছে আপনার। তো এটা আপাতত বাড়বে, কারণ যেহেতু 7 দিন হ্যাঁ, আগামী এখন যেহেতু কোনো 7 দিন কোনো রকম বড় রকম ওয়েদার হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই কারণে। প্রচুর পরিমাণে হাওয়া বইছে। হাওয়া বইছে মানে কি, একদম লো লেভেলে। লো লেভেল বলতে আমি বলছি, ধরুন সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার ওপরে একদম লো লেভেলে আপনার সাদারলি উইন্ড রয়েছে। সাদারলি উইন্ড দক্ষিণবঙ্গে মানে কি, আপনার বঙ্গোপসাগর সাগর থেকে হাওয়া হাওয়া যাচ্ছে আমাদের কলকাতা রয়েছে। এবারে এই সাদারলি উইন্ড যাওয়ার জন্য, এই জন্য আপনি যেটা বলছেন হাওয়া হাওয়া বইছে, সেই হাওয়াটা আপনি পাচ্ছেন। এবং এই সাদারলি উইন্ড যেটা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা দিস ইজ অলসো ক্যারিং ময়েশ্চার ফ্রম দ্য বে অফ বেঙ্গল। কিন্তু এটা বড্ড নিচু লেভেলে আর কি। এইটা যদি চলতে থাকে এবং অনেক উঁচু লেভেল পর্যন্ত যদি থাকতো, তাহলে ময়েশ্চারটা বিল্ড আপ হতো। ময়েশ্চার বিল্ড আপ হতো। আর সেক্ষেত্রে এরকম ধরনের, ধরুন এই যে রোদ উঠে গেছে, গরম হচ্ছে, এরকম ধরনের কন্ডিশন অনেক সময় কি করে, একটা লোকাল জায়গাতে একটা লোকাল ইনস্টেবিলিটি ওটা ট্রিগার করে দেয়। ট্রিগার করে দিলে ওখানে লোকালি কোনো জায়গাতে থান্ডারস্টর্ম হয়ে যায়, ভালো বৃষ্টি হয়ে যায় আর কি। কিন্তু কথা হচ্ছে, এই যে আপনি এই যে ময়েশ্চার সাপ্লাইয়ের কথা বললাম বে অফ বেঙ্গল থেকে, এটা খুবই নিচু লেভেলে এটা আছে, খুবই নিচু লেভেল আছে। তার ফলে কি, নিচু লেভেলে থাকার ফলে কি, সবসময় দেখবেন আপনাদের গাটা একটু যেন চটচট চটচট করছে মনে হয় আর কি, লো লেভেল। বাট দ্যাট ময়েশ্চার ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য ক্লাউড ডেভেলপমেন্ট, মানে আই মিন টু সে সিভি ক্লাউড ডেভেলপমেন্ট, গিভিং রাইজ টু রেন, ইত্যাদি ইত্যাদি। কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণাবর্ত কিছু দেখা যাচ্ছে না। নো, এমন কিছু দেখা যাচ্ছে না। এখন খালি আপনার একটা 1.5 কিলোমিটার লেভেলে আপনার একটা একটা অক্ষরেখা আছে, দ্যাট অলসো নট থ্রু সাউথ বেঙ্গল, ইট ইজ থ্রু ইয়োর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। মানে উত্তরবঙ্গে দুর্ভোগ। উত্তরবঙ্গে জল এই বৃষ্টি রয়েছে আর কি। আর ওখানে দুর্ভোগ আর আমাদের এখানে দুটোই গরম। দুর্ভোগ। ফলে বলাই যায় আপনার, মানে আগামী 7 দিন রীতিমতো গরমের মধ্যে দিয়ে থাকতে হবে। হুম। আগামী 7 দিনের টেম্পারেচার আপনার, যদিও আমরা বলিনি যে টেম্পারেচার বাড়ে, তবে টেম্পারেচার কমার কোনো ইয়ে নেই, মানে এরকম রোদ উঠবে, টেম্পারেচার বেড়ে যেতেই পারে। স্যার পশ্চিমের জেলাগুলিতে কি বলবো? স্পেশালি আপনি যদি বলেন, দেন পশ্চিমের জেলাগুলো, আহ, পশ্চিমের জেলা তো তো ওইরকমই। যেমন ধরুন আজকে ফর এক্সাম্পল, আজকে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড, পশ্চিমের জেলাও তার মধ্যে। 11, 12 সাউথ বেঙ্গলের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড দেওয়া আছে, কিন্তু ওই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল কিন্তু আবার বলি, ওটা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু। হ্যাঁ। আচ্ছা, 13 তারিখেও আপনার পশ্চিমের জেলা বলছেন তো, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বর্ধমান, সেদিনে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের সম্ভাবনা আছে 13 তারিখে। বিকজ
13 তারিখে, কিন্তু 13 তারিখে কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওখানে, কোনো ওয়ার্নিং নেই, হ্যাঁ, কোনো ওয়ার্নিং নেই। গাঙ্গেয় বঙ্গে নো। স্যার ওখানে তাপমাত্রা, আহ, তাপমাত্রা, তাপমাত্রাটা আপনাকে আগে কলকাতার জানতে চান? কলকাতারটা দেখুন, আহ, কলকাতার টেম্পারেচার 34, 33, 35 এরকম থাকবে, 34, 35 ম্যাক্সিমাম টেম্পারেচার। হ্যাঁ, ক্যামেরায় দুটো 33 থেকে 35-এর মধ্যে কলকাতার টেম্পারেচার। আর কলকাতার এরপরে ধরুন আপনার কলকাতার পর হচ্ছে আর একটা, ধরুন এরপরে আপনি পশ্চিমের জেলা বললেন না, লেটাস টেক বাঁকুড়া। বাঁকুড়াতে আপনার টেম্পারেচার 34 থেকে 38-এর মধ্যে, 38 না সরি, 34 থেকে 36-এর মধ্যে থাকে। মানে টেম্পারেচার এমন, মানে আপনাদের যেরকম গরমকালের যে টেম্পারেচার, ওই টেম্পারেচার আপনারা পাবেন না, ওই টেম্পারেচার নয়, তবে টেম্পারেচার 34 থেকে 36-এর মধ্যে থাকবে। বাঁকুড়া, বাঁকুড়া ইজ অ্যান এক্সাম, মানে আপনার পশ্চিমের জেলার একটা রিপ্রেজেন্টেটিভ বলতে পারা যেতে পারে, ঠিক আছে। আর আপনি যদি নর্মালের থেকে একটু বেশি, নর্মালের থেকে একটু বেশি আছে, নর্মালের থেকে ধরুন 1.5 ডিগ্রির মতো বেশি থাকছে, হ্যাঁ, স্বাভাবিকের থেকে একটু বেশি থাকছে আপনার বাঁকুড়া, ঠিক আছে। ওকে